গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। পূর্ব বর্ধমানে জামালপুরে এসআইআর আতঙ্কে একজন ব্যক্তি আত্মহত্যা করলেন। বাড়িতে গেলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এসআইআর আতঙ্কে আরো একজন আত্মহত্যা করলেন পূর্ব বর্ধমানে জামালপুরের নবগ্রামের উড়িষ্যা পাড়ায়। তাকে দেখতে এলেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিগণ। জানতে পারি এসআইআর আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে। বর্ধমানে জামালপুরে নবগ্রামে উড়িয়া পাড়ায় তুমল সাতটা আত্মহত্যা করলো বিষকে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারে হচ্ছে যাওয়ার জন্য আমাদের জেলা সভাপতি রবিবাবুকে বলেছেন, আমাকেও ফোন করেছিল। আমরা দুজনেই এসেছি আর এর জন্য দায়িত্ব নির্বাচন করেছি। যেভাবে করা হচ্ছে আতঙ্কে দেখতে পাচ্ছেন, এর আগেও বহু আত্মহত্যা করেছে, বর্ধমানে আরেকজন আত্মহত্যা করেছে। গরিব মানুষ, আমরা তার পরিবারের পাশে আছি এবং এসআইআরের নির্বাচন কমিশনের জন্য দায়ী বলে মনে করি। এই ঘটনাটা প্রমাণ করে এর আগেও তো অনেকে মারা গেছেন, আত্মহত্যা করেছেন, দেখছেন তো আপনার কাগজে। আজকে বর্ধমানে এটা হলো। এই প্রতিবাদ তো মমতাদি করছেন, অভিষেকবাবু করছেন, আমরা করছি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ায় এসআইআর নিয়ে বিশেষ জরুরি বৈঠক হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের আহ্বানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে এক বিশেষ জরুরি ভিত্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলার সভাধিপতি রঞ্জন ধারা, চুঁচুড়ার পৌরসভার পৌর প্রধান অমিত রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল্য চক্রবর্তী, শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি সহ সভাপতি সঞ্জয় পাল, যুব সভাপতি অর্পণ মজুমদার, শহরের সাধারণ সম্পাদক স্বপন দত্ত এবং আইপ্যাকের প্রতিনিধি সহ শহর, পৌরসভা ও পঞ্চায়েতের বিভিন্ন স্তরের কর্মীরা বিধায়ক অসিত মজুমদার সবাই কি বলছেন শুনবো। আমাদের এসআইআর এর বিরুদ্ধে এবং ভোটে যাতে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে, বিএলএ 2 এবং দলের কর্মীদের কি গাইডলাইন, কি উদ্দেশ্য, সেগুলোর একটা ট্রেনিং হলো। ট্রেনিং দেয়া হলো। আমার 361টা বুথ ছিল, বেড়ে হয়ে গেছে 378টা বুথ। এই 378টা বুথের বিএলএ 2 ট্রেনিং ক্যাম্প হলো। আমরা ট্রেনিং দিলাম যে কিভাবে কাজ করতে হবে, সেটা তারা বুঝেছে এবং আইপ্যাকের পক্ষ থেকে একটা অডিও দেখানো হচ্ছে, তার মাধ্যমেও বোঝানো হচ্ছে বিএলও 2দের যে কিভাবে তারা কাজ করবে। কিভাবে কাজ করবে এরা বিএলও যারা আছে তাদের সঙ্গে ছায়া সঙ্গী হয়ে থাকবে সকাল 9টা থেকে বিকেল 5টা, এবং আমাদের প্রতিটা ওয়ার্ডে এবং প্রতিটা অঞ্চলে একটা করে ক্যাম্প অফিস হবে। সেটা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই ক্যাম্প অফিসের সাথে লিয়াজও করবে একটা ওয়ার্ম হাউস। সেই ওয়ার্ম হাউস আমাদের খাদিনা আমলে তৃণমূল কংগ্রেস অফিস হচ্ছে। সেখানে 15 জন ডাটা এন্ট্রি অপারেটর আমরা রাখবো। তারা এই বিভিন্ন ক্যাম্পের সাথে যোগাযোগ রাখবে। আমার 30 আর 37টা ক্যাম্প হবে। এই ক্যাম্পের সাথে ডেলি যোগাযোগ রাখা হবে এবং প্রত্যেক দিনের রিপোর্ট প্রত্যেক দিন আমাদের প্রদেশ নেতৃত্বকে জানানো হবে। বিএলএ 2 করা হবে, মানে যারা আপনাদেরই কর্মী সব। বিএলএ 2 তাদের অ্যাপয়েন্টমেন্ট দেবে বিএলএ 1। বিএলও 1 আমাদের হুগলি শ্রীরামপুর যে জেলা, তার বিএলও 1 আমাদের সভাপতি অরিন্দম গুই, তিনি সই করে অ্যাপয়েন্টমেন্ট দেবেন বিডিও এবং এসডিওদের কাছে। আমরা সেই অ্যাপয়েন্টমেন্টটা কাল সকালে পৌঁছে দেব। হুগলি থেকে অভিষেক গুপ্তা, পানুপাল, চন্দ্রনন দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি
ও সহ সভাপতির নাম ঘোষণা করা হয়। সভাপতি হয়েছেন হুগলি চুঁচুড়ার পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি। সহ সভাপতি হয়েছেন পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল। প্রসঙ্গত টাউন সভাপতির সাথে সম্প্রতি দূরত্ব তৈরি হয়েছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় শহরের নতুন কমিটি গঠন করার জন্য। সেই নির্দেশ পাওয়ার পরেই টাউন সভাপতি কমিটির গঠনের প্রয়োগ নেয়, পাশাপাশি নামের তালিকা দলকে পাঠায়। এরপরেই দলের নির্দেশ মতো চুঁচুড়ার কামারপাড়ায় কিশোর প্রগতি সঙ্গে সভাকক্ষে নতুন কমিটি পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়। এরপরেই দলের নির্দেশ মতো চুঁচুড়ার কামারপাড়ায় কিশোর প্রগতি সঙ্গে সভাকক্ষে নতুন কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হয় সভাকক্ষে। এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব আশিস চক্রবর্তী, পাশাপাশি উপস্থিত ছিলেন শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ কয়েকটি কাউন্সিলর। তবে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন না চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, টাউনের সহসভাপতি সঞ্জয় পাল সহ বিধায়ক অনুগামী একাধিক কাউন্সিলররা। রাজনৈতিক মহলের বক্তব্য, বিধায়ক ও শহর সভাপতির মধ্যে চলছে গোষ্ঠী দ্বন্দ্ব, সেই কারণেই একে অপরের কর্মসূচিতে যোগ দিচ্ছেন না। এই প্রসঙ্গে শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলছেন শুনবো। কমিটির যাদের আমরা কমিটির সদস্যের সভাপতি সুব্রত বক্সির নির্দেশে আমরা আজকে কমিটি ঘোষণা করি। আজকে আমার জেনারেল সেক্রেটারিরা আছে, আমার ভাইস প্রেসিডেন্ট সহসভাপতিরা আছেন, সম্পাদক আছেন, আর 30টা ওয়ার্ডের প্রেসিডেন্ট নাম আমি ঘোষণা করি। হয়তো দু একজন আসতে পারেনি, তারা নিশ্চয়ই পরে এসে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যাবেন। আগামী দিন এরা যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, আমাদের একটাই লক্ষ্য, ভোটার লিস্ট থেকে কারোর নাম বাদ যেতে আমরা দেবো না। আগামী দিন ভোটার লিস্টে যদি কোনো রকম নাম বাদ যায়, সেখানে তুমুল লড়াই, আমরা সুষ্ঠুভাবে কাজ করতে দেবো। আর আপনাদের বলি, আমার এক দফা কর্মসূচি আমি বলেছিলাম যেদিন আমি টাউন প্রেসিডেন্ট হিসেবে এসেছি, আমি বলেছিলাম 30টা ওয়ার্ডকে আমি আবার জিতিয়ে মমতা ব্যানার্জি অভিষেক, এটাই আমার এক দফা কর্মসূচি। কারণ আপনারা জানেন লোকসভা ভিত্তিক রেজাল্টে আমরা 14টা ওয়ার্ডে পেঁচিয়েছিলাম, সেটা আমাদের আমি আমার সমস্ত দলের কর্মীদের নিয়ে আমি এইটা শপথ নিয়েছি। আজকে আমরা 30টা ওয়ার্ডেই আমরা জিতে নিয়েছি। নেক্সট আর একটা আপনাদের কথা বলি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি শ্রীরামপুরে স্টাডি সেন্টার উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি। অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনে সহায়তা করার উদ্দেশ্যে শ্রীরামপুরে একটি নতুন স্টাডি সেন্টার উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় যুব সমাজ ইউপিএসসি, ডব্লিউবিএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এই কেন্দ্রের উদ্বোধন করেন চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। এটি চন্দ্রনগর পুলিশ কমিশনারের এবং শ্রীরামপুর পৌরসভার যৌথ উদ্যোগে শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এসিপি শুভঙ্কর বিশ্বাস, এসিপি জি অরবিন্দ, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর থানার ওসি সুখময় চক্রবর্তী, শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, সিআইসি সন্তোষ সিং, সিআইসি গৌরমোহন দে। এই বিষয়ে পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি কি বলছেন শুনবো। The administration point of view, we know that the strength of our country is the youth. If you can direct the youth in the proper direction, they can be an asset to the country. The people of Srirampur, for that matter, Hugli, those who stay in Chandanagar Police Commissionerate area, there is a lot of talent. There are young people who are graduate, but they don't have guidance to succeed in life. We have made an attempt. They have taken an initiative to provide them proper guidance so that they can also aspire to become a civil servant, IAS, IPS in foreign service, or get into any job which they prefer. For that, keeping that in mind, we have started coaching centers in Chapdani,
Delhi-Pada, and now in Srirampur. We have provided books right from the level of constable for the examination of constable to UPSC. We will be providing them guidance in terms of officers who have cleared the examination of অন্যদিকে সাংসদ কল্যাণ ব্যানার্জি কি বলছেন শুনবো। There was no attempt was made to cater education to the interested students. After 2011, our Chief Minister Mamata Banerjee has started it. So many center has been made up. And you can find out that every year now IAS officer, IPS officers are coming from the West Bengal. So here in Srirampur, that arrangement has been set up by the Kolkata Police Commissioner. Chandanagar Police Commissioner, and the CP has taken also. I must give him thanks, and I think that ultimately in future, if successful training is given from Srirampur and the surrounding areas, in a competitive examination, so many students will successfully come. হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। শিখ ধর্মগুরু গুরু নানকের 556তম জন্মজয়ন্তী উপলক্ষে পানাগড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলো। শিখ ধর্মের প্রবর্তক ও প্রথম গুরু গুরু নানক দেবজি মানবতা, সমতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা দিয়েছিলেন। 1469 খ্রিস্টাব্দে পাকিস্তানের তৎকালীন তালদোয়ান্ডি বর্ধমান, যেটি নানাকান্না সাহিব নামে পরিচিত, সেই গ্রামে তার জন্ম। তার শিক্ষা আজও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। ওনার 556তম জন্মজয়ন্তী উপলক্ষে পানাগড় বাজারে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। গুরুদুয়ারে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রয়াগপুর মোড় ও রণডিহা মোড় ঘুরে ফের গুরুদুয়ারেতেই শেষ হয়। ভক্তদের ঢল নেমেছিল পানাগড়ের রাস্তায়। শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেজন্য আগে থেকেই পুরাতন জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। পাশাপাশি কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে গোটা এলাকায় ছিল কড়া নজরদারি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। প্রয়াতদের আত্মার শান্তির কামনায় ব্যান্ডেল চাষ সংলগ্ন ময়দানে মোমবাতি জ্বালিয়ে বিশেষ প্রার্থনা হয়ে গেল।
খ্রিস্টান ধর্মাবলম্বী প্রয়াতদের জন্য প্রার্থনা করলে তাদের আত্মা শান্তি পায়। সেজন্য সেই আত্মাদের স্মরণ করা ও তাদের জন্য প্রার্থনার দিন 2রা নভেম্বর বহু মানুষের ভিড় ছিল সমাধিস্থলে। আত্মীয় পরিজনেরা মোমবাতি ও ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিশ্বের নানা প্রান্তের মতো ভারতীয় নানা শহরে দিনটি পালন অল সোলস ডে উপলক্ষে ব্যান্ডেলে এক সমাধিস্থলে এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। খ্রিস্টান ধর্ম বিশ্বাসীদের খ্রিস্টানদের মতে মৃতদের জন্য প্রার্থনা। এটা ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বী যারা তারা প্রত্যেক বছর নভেম্বর মাসে তাদের প্রিয়জন যারা পরলোকগত হয়েছেন তাদের আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বর যেন তাদের স্বর্গনিবাসে স্থান দিতে পারেন। সেই জন্য যারা মারা গেছে তারা তাদের জন্য কিছু করতে পারে না, কিন্তু আমরা যারা জীবিত আছি তাদের জন্য আমরা প্রার্থনার মাধ্যমে তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেইভাবে মারা গিয়ে থাকে, ঈশ্বর যেন তাদের ক্ষমা করেন সেই প্রার্থনা আমরা সবসময় রাখি। প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা ক্যাথলিক ধর্মবিশ্বাসীরা সারা পৃথিবীব্যাপী 2 তারিখ পালন করে থাকে তার পরলোকগত ভাই বোনদের আত্মার শান্তির জন্য। কি নাম আপনার? আমার নাম জন মার্টিন। হুগলি থেকে বানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সাংসদ সুদীপ ব্যানার্জির অনুপ্রেরণায় 10ম বর্ষ ফুচকা উৎসব অনুষ্ঠিত হলো কলকাতায়। সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণের কাজ করে চলেছেন কলকাতার 10 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের একনিষ্ঠ সৈনিক খোকন দাস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাধারণ মানুষের পাশে থাকার যে বার্তা দিয়েছেন তা পাথেয় করেই মানুষের পাশে রয়েছেন খোকন দাস। দুর্গাপুজো কালী পুজোর পরে এলাকার মানুষকে একটু আনন্দ দিতে খোকন দাসের উদ্যোগে এক জমজমাট ফুচকা উৎসবের আয়োজন করা হলো কলকাতা 10 নম্বর ওয়ার্ডে। এদিনের ফুচকা উৎসবকে ঘিরে ছিল 8 থেকে 80 সকল বয়সের মানুষের ভিড়। এই উৎসবে ছিল ফুচকা, পাপড়ি চাট, ঘুগনির মতন লোভনীয় জিভে জল আনার পথ। উত্তর কলকাতার গর্ব সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উৎসব 10ম বর্ষে পদার্পণ করলো। আমরা এখানে বাসিন্দা, আমরা এখানেই থাকি, প্রতি বছরই হয় দুর্গাপুজোর পুজোর পর। ভীষণ আনন্দ, সবাই মজা করে, আনন্দ করে, মানে এই উৎসব কোনো জায়গায় দেখিনি, এই আমাদের খোকন দাই যা করে। এতে মানুষ আছে বলে, মানুষ কাছে আছে, পাশে আছে, তার জন্য এই প্রোগ্রাম হয়, মানুষের জন্যই হয়। আমাদের রথ থেকে শুরু হয় আর বজরঙ্গলি থেকে শেষ হয়। আমাদের প্রত্যেক মাসে প্রোগ্রাম, সবাইকে নিয়ে প্রোগ্রাম, সবার আনন্দটা নিয়ে আমাদের চেষ্টা করি আমাদের এরিয়ার মানুষদেরকে একটু আনন্দ। এখন যা দিনকাল পরিস্থিতি পড়েছে, মানুষের একটু আনন্দ দরকার, সেই আনন্দ দেওয়ার জন্যে আমাদের এই ফুচকা উৎসব। এরপরে আছে ডিসেম্বর মাসে 19, 20, 21 ভান্ডারা আমাদের তারাপীঠে যাওয়া হচ্ছে সবাইকে নিয়ে। আপনাদের মিডিয়ার সম্বন্ধে জানাচ্ছি, আপনারা যারা যেতে চায় আমাদের কাছে আসুন, এই ভান্ডারাতে চলুন, সম্পূর্ণ বিনামূল্যে। নগেন বাবার আশ্রমে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা। কেউ যদি লাক্সারি রুমে থাকে সেই রুমের ভাড়া তাকে বেয়ার করতে হবে। আর অযথা যদি আমাদের সাথে যারা যাবে, নগেন বাবার আশ্রমে রাখা খাওয়া ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবাই আসুন। হ্যাঁ, আগামীকাল সকাল 10টায় চক্ষু পরীক্ষা আছে, আপনারা আসুন। দিগান্ত ক্লাবে হবে। এই দিগান্ত ক্লাবে যাদের চোখের প্রবলেম তারা চোখ দেখান, চশমা, যাদের ছানি অপারেশন, সেটাও সব আমাদের ব্যবস্থা করার ব্যবস্থা আছে। আপনারা আসুন, এই প্রোগ্রামটাকে সফল করুন। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।